জয়সাগর দিঘি। আমরা যখন এই দিঘির পূর্ব পারে এসে পৌঁছালাম, সূর্য তখন পশ্চিম পারের গাছের আড়ালে তার মুখ লুকাচ্ছিল। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। জয়সাগর দিঘির রয়েছে দারুণ ইতিহাস ও লোককথা। এখানে এসে দিঘির স্বচ্ছ পানীয় বিশালতা দেখে মুগ্ধ হলেও হতাশও হয়েছি বেশ। কারণ এখানে এসে দিঘির পাড়ে ঘুরে ঘুরে উপভোগ করতে হয় এর সৌন্দর্য। এই দিঘিতে যদি পর্যটকদের জন্য নৌকা ভ্রমণ ও পাশাপাশি আরও কিছু বিনোদনের ব্যবস্থা থাকতো তাহলে বেশ ভালো হতো। তবে এই জয়সাগরে আসতে আমরা যে রাস্তা ধরে এসেছি সেই রাস্তা কিন্তু বেশ মুগ্ধ করেছে আমাদের। আচ্ছা, যদি সেই মনোমুগ্ধকর রাস্তা ধরে চলতে চলতে এই জয়সাগরের ইতিহাস ও লোককথা আপনাদের সামনে তুলে ধরি তবে কেমন হয়? আমার মনে হয় বেশ ভালোই হয়। আমরা সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা হয়ে এই রাস্তা ধরেই যাচ্ছিলাম নিমগাছিতে। রাস্তার দুপাশে তাল গাছ এবং অন্যান্য গাছের সারি রাস্তাকে করে তুলেছে মনোমুগ্ধকর। অপরূপ সুন্দর সবুজে ঘেরা এই রাস্তাটি তাড়াশ উপজেলা সদর হতে নিমগাছি হয়ে ভূঁইয়াগাতি বাজারের নিকট ঢাকা বগুড়া মহাসড়কের সাথে মিলিত হয়েছে। এবার চলুন এই রাস্তা ধরে যেতে যেতে জয়সাগরের ইতিহাস এবং লোককথা জেনে নেই। ধারণা করা হয় রাজা বল্লাল সেনের বংশধর রাজা অচ্যুত সেন এই জয়সাগর খনন করেন। কারো ধারণা দশম শতকের পাল রাজা দ্বিতীয় গোপাল এই জয়সাগর খালটি খনন করেন। রাজা বল্লাল সেনের বংশধর রাজা অচ্যুত সেন ছিলেন গৌড় অধিপতি ফিরোজ শাহের করজ রাজা। ফিরোজ শাহের পুত্র বাহাদুর শাহ অচ্যুত সেনের সুন্দরী কন্যা ভদ্রাবতীর রূপে মুগ্ধ হয়ে রাজা অচ্যুত সেনের কাছে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু রাজা অচ্যুত সেন সেই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের ফলে বাহাদুর শাহ রাগান্বিত হয়ে ভদ্রাবতীকে অপহরণ করে নিমগাছিতে নিয়ে আসেন। রাজা অচ্যুত সেন নিজের কন্যাকে উদ্ধারের জন্য বিশাল সৈন্যবাহিনী নিয়ে বাহাদুর শাহকে আক্রমণ করে। নিমগাছির প্রান্তরে ব্যাপক যুদ্ধ হয়। যুদ্ধে রাজা অচ্যুত সেনের বিশাল সৈন্যবাহিনীর কাছে বাহাদুর শাহ পরাজিত হয়। যুদ্ধে জয়লাভ করে রাজা অচ্যুত সেন ভদ্রাবতীকে উদ্ধার করে নিয়ে আসেন। এই যুদ্ধ জয়ের স্মৃতি হিসেবে এবং পরকালের কল্যাণের জন্য রাজা অচ্যুত সেন নিমগাছিতে একটি দিঘি খনন করেন, যার নাম দেওয়া হয় জয়সাগর দিঘি। এই জয়সাগর দিঘির চারপাশে 28টি বাঁধা ঘাট দিয়ে দিঘিটি তৈরি করা হলেও এখন আর কোনো চিহ্নই নেই। রাজা অচ্যুত সেনের দুর্গ ও সেনানিবাস ছিল এই দিঘির পারে, কিন্তু এখন সবই বিলুপ্ত হয়ে গেছে। জয়সাগর দিঘি খননকারী রাজা অচ্যুত সেন হোক অথবা পাল বংশের রাজা দ্বিতীয় গোপালী হোক, জনশ্রুতি আছে রাজার লক্ষাধিক গরু এবং প্রজাদের পানি কষ্ট নিবারণের জন্যই এই দিঘি খনন করা হয়েছিল। এ তো গেল দিঘি খননের ইতিহাস। এবার চলুন জেনে নেই এই দিঘির আকার এবং আকৃতি। জয়সাগর দিঘির দৈর্ঘ্য ছিল আধা মাইল ও প্রস্থ ছিল আধা মাইলের কিছু কম। এই দিঘির আয়তন ছিল প্রায় 58 একর। জয়সাগর দিঘি নিয়ে মুখরোচক জনশ্রুতি বা ইতিহাস থাকলেও তার কোনো নমুনা এখানে আসলে দেখা যায় না। এই দিঘিটি এখন বাৎসরিক লিজের ভিত্তিতে মাছ চাষ করা হয়। এই দিঘির ইতিহাস বা লোককথা শুনে অনেক দূর দূরান্ত থেকে এখানে পর্যটকরা আসলেও মোটামুটি হতাশই হয়ে যান, কারণ এই দিঘির রূপ সৌন্দর্য উপভোগ করার মতো পর্যাপ্ত ব্যবস্থা এখানে নেই। চারপাশে হেঁটে হেঁটে এই দিঘির স্বচ্ছ পানির দিকে তাকিয়েই উপভোগ করতে হয় এই দিঘির সৌন্দর্য। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি ও গথিতা এই দুই মৌজায় জয়সাগর দিঘি অবস্থিত। দর্শক, শোনালাম জয়সাগরের গল্প, দেখালাম রাস্তা। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।